তোমার হিফজ পড়া শুরুটা হাতে খড়িটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? জি আলহামদুলিল্লাহ, আসলে ছোট থেকেই স্বপ্ন ছিল আমার বাবা মার ভালো হাফেজ আলেম হওয়া। তো সেই লক্ষ্যেই আমি একবারে ছোট থেকে গ্রাম থেকে ঢাকা আসি। তারপর গ্রাম কোথায়? আমার সিলেটে বাড়ি, সিলেট হবিগঞ্জে। সিলেট হবিগঞ্জ, আচ্ছা। তারপর মামার মাধ্যমে আমি ঢাকা ডালকানগর মাদ্রাসায় ভর্তি হই। আলহামদুলিল্লাহ সেখানে হেফজ শেষ করি। আলহামদুলিল্লাহ আমি সেখানে প্রায় মাত্র 5 মাসে হেফজ শেষ করেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। তারপর যখন আব্বু আম্মু দেখলেন যে ভিতরে মানে আমার একটু ব্রেন ভালো, তো সেই হিসাবে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে যদি মেধাটা কাজে লাগানো যায় বিশ্ব দরবারে। সেই লক্ষ্যেই আমি যাত্রাবাড়ি মার্কেট তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভর্তি হই। তখন প্রায় 2019 সালে সেটা। 19 সালে। তারপর সেখানে আমি শোনানো শুরু করি। তোমার বাবা কি করেন, আলেম না সাধারণ শিক্ষিত? আলহামদুলিল্লাহ আমার বাবা আলেম, তিনি আলিয়া মাদ্রাসা বর্তমানে অধ্যয়নরত আছেন। আচ্ছা আচ্ছা। তোমার আম্মা? আম্মু গৃহিণী। কয় ভাই বোন তোমরা? 2 ভাই 2 বোন। তার মানে বাবা মার স্বপ্নে তুমি হাফেজ হয়েছো, জি হিফজ শুরু করেছো। তাহলে তোমার মামার মাদ্রাসা থেকে যাত্রাবাড়িতে ভর্তি হয়েছো এখানে শোনানোর জন্য, 2 বছর শুনিয়েছো। আচ্ছা, যাত্রাবাড়ির পড়াশোনা কেমন? আলহামদুলিল্লাহ, যখন ছোট ছিলাম তখন থেকে আমি এই মাদ্রাসার পড়াশোনা বা এই মাদ্রাসা থেকে যারা বিশ্বজয় করছেন আগের ছাত্ররা, তো তখন থেকে কিছুটা মানে কি ছিল যে যদি তাদের মতো হইতে পারতাম। তো আব্বা আম্মু আমার ভিতরে এই আগ্রহটা দেখার পরেও তাদের এই লাইনে আরও মানে আশাবাদী ছিল আর কি, এই জন্য এই লাইনে আসা। তোমার মামার মাদ্রাসা নিচের? না, আমার মামার মাধ্যমে শিখে গিয়েছিলাম আর কি। আচ্ছা, ওই মাদ্রাসায় পড়াশোনা কেমন ছিল যেখানে হিফজ করেছো? আলহামদুলিল্লাহ, ডালকানগর মাদ্রাসা তো এমন খুব ভালো পড়ালেখা, আমল আখলাকের দিকে তারা মানে অনেক ভালো। হ্যাঁ, তো হিসেবে পড়ালেখা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল সেখানে। দুটি মাদ্রাসার মধ্যে তুমি কম্পেয়ার করবা কিভাবে? একটা তো হলো সাধারণভাবে ছাত্রদেরকে হাফেজ বানানো, তারপর স্বাভাবিকভাবে শেষ করে পরে লক্ষ্য থাকে না বিশ্বজয়ের ওখানে? না, তাদের ওইরকম লক্ষ্য থাকে না, তাদের পড়ার সিস্টেম সিলেবাস আলাদা থাকে, আলাদা সিলেবাস। হ্যাঁ, কিন্তু আমাদের যে মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এর তো আলাদা সিলেবাস আছে। যখন আমরা বাইরের কম্পিটিশনে যাই, যেমন ওয়াকফ ইবতেদা, পড়ার লাহান, ইয়াদ, সবগুলো কিন্তু বিশ্বের প্রায় এখন কিন্তু অনেক রাষ্ট্রই অনেক ভালো করে তারা। সেই হিসেবে তাদের সাথে কম্পিটিশন করা আমাদের জন্য অনেকটাই টাফ হয়ে যায়। তারপরও আমাদের উস্তাদ যে নিজের যে সিলেবাস ওই অনুযায়ী অনেকটাই ফায়দা হয় আর কি। বিশ্বভাবে প্রস্তুত করে ছাত্রদেরকে আলাদাভাবে। জি। তো বিশ্ব যাওয়ার জন্য কতজন ছাত্র এভাবে রেডি থাকে, তৈরি করে ওই মাদ্রাসায়? আমাদের মাদ্রাসা ইন্টারন্যাশনালে, হ্যাঁ, মার্কাজ তাহফিজ মাদ্রাসায় আসলে ওনারা তো অনেক প্রায় একযুগ হয়ে গেছে এই লাইনে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এই স্বপ্ন নিয়ে আসে, মেধাবী, তারা এখানে ভর্তি হয়। আমাদের এই জায়গায় সিস্টেম আছে, যেমন আমাদের যে কম্পিটিশনের যে পড়ালেখা ইন্টারন্যাশনাল গ্রুপ যেটাকে বলা হয়, এখানে প্রায় আমরা 100 ছাত্র ছিলাম, 100। ওই জায়গা থেকে ইন্টার 1, ইন্টার 2, ইন্টার 3 এরকম বাছাই করে আমাদেরকে সামনে আগায় আর কি, এক বছর এক রাউন্ড এরকম। ও আচ্ছা আচ্ছা। দুটি মাদ্রাসা পড়েছো, আমল কোন মাদ্রাসা তোমার কাছে বেশি মনে হয়েছে বা ভালো মনে হয়েছে? গুরুত্ব দিয়েছে কোনটা বেশি? দুইটা গুরুত্ব দিয়েছে? উভয়টি তো আমলের দিকে অনেকটাই গুরুত্ব দেয়। বাকিটা মার্কাজ তাহফিজে যেহেতু আমরা বিশ্ব দরবারে অংশগ্রহণ করব, সবাই তো অনেক কষ্ট অনেক মেহনত করে আসে। তো হিসেবে আমাদের উস্তাদ জি বলতেন যে আমাদের বাংলাদেশিরা আমরা কিন্তু অনরব, আমরা হ্যাঁ আরবি ভাষা জানি না, তারপর আমাদের মাতৃভাষা বাংলা। তো হিসেবে তাদের সাথে আরবি ভাষায় কোরআনের মাধ্যমে তাদের সাথে কম্পিটিশন করা অনেকটাই কঠিন। তারা ওয়াকফ ইবতেদার দিকে অনেক ভালো, তারপর ইয়াদ সব দিকে ওরা ভালো। তো হিসেবে উস্তাদজি বলতেন যে সর্বদা আল্লাহ তাআলার প্রতি লক্ষ্য করবে, ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। তো ওই হিসাবে আমরা আমাদের এমনও দিন যেত রাত্রে 3টার সময় উঠতাম, হয়তো ভাবতাম যে আমি একাই উঠছি, আমি একাই এই দোয়া করব। কিন্তু যখন মাঠে যেতাম, আমাদের তো মাদ্রাসা মাঠেই এই ছাত্ররা একা একা নামাজ পড়ার জন্য মাঠে যেত। একটা মাঠের প্রত্যেকটা কোনায় কোনায় ছাত্ররা ভরপুর হয়ে গেছে। মারহাবান মারহাবান মারহাবা।